আল্লাহর হাবিব বলেছেন আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। আপনি যেমন কর্ম করবেন আপনার কবর তেমন হবে, আপনি যেমন কর্ম করবেন আপনার কবর তেমন হবে। মনে করবেন না এই কবরটা মুমিনের জন্য হবে দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ চওড়া। আর যারা আল্লাহ রাসূলের বিধান মানেনি তাদের কবরে যাওয়ার পরে গায়েব থেকে আওয়াজ আসবে, হাদিস শরীফের মধ্যে এসেছে, মাটি এমন ভাবে চাপ দিবে রে ও বন্ধু, একটা হাড়ের মধ্যে আর একটা হাড় ঢুকে যাবে। অন্য হাদিসের মধ্যে এসেছে 99টা সাপ থাকবে বরাদ্দ, কন্টিনিউ ওই পাপি কি শুধু সবল মারতে থাকবে, পুরো শরীরটা বন্ধু বিষে একেবারে যন্ত্রণাদায়ক হয়ে যাবে। কিন্তু ওই সাপগুলো এত বিষাক্ত, একটা সাপ যদি পৃথিবীর দিকে তাকিয়ে যদি একটু নিঃশ্বাস পালায় গোটা পৃথিবীর মাটি বন্ধু বিষাক্ত হয়ে যাবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ।